আম দেখেছো? বিশাল বিশাল আম, সব পড়ে পড়ে ফেটে গেছে। এটাও পড়ে ফেটে গেছে। এই দেখো, এই দেখো, একটু পাকা মতন। যাই হোক, আম দিয়ে কি বানাবো জানি না। এত ঝড় হচ্ছে, গাছে সব আম ঝরে পড়ে গেছে। আর আমার ভাই বসে বসে এগুলো কুড়িয়েছে। আর আমি আসছিলাম, আমিও একটা পেলাম, ফাটাস করে পড়লো, ওপর থেকে দুম করে পড়লো। দেখো আমি পুরো ভিজে গেছি। আরো যেতে ইচ্ছা করছে কিন্তু না, আর লোভ করা বেশি লোভ ভালো না, এটাই অনেক, এতেই হয়ে যাবে আমাদের। কিন্তু ভাবছি কি বানাবো, চাটনি, আচার না আমডাল। তোমরা কমেন্ট করে জানাও। টাটা। আর তোমরা কত আম কুড়িয়েছো সেটা কমেন্ট জানিও কিন্তু। কি রেসিপি বানানো যায় চলো দেখা যাক। সুন্দর মধুর কোকিলের ডাক কেমন লাগলো তোমাদের বলো তো বন্ধুরা। গুড মর্নিং। চলে এলাম সকালবেলা, আমগুলোকে ধুয়ে টুয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এই দেখো সুন্দর লেই হয়ে যাচ্ছে। তোমরা ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারো, আমি করব না। তো দেখো রেসিপিটা, আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন। বাড়িতেই ছিল পুদিনা আর শুকনো লঙ্কা, দুটোকেই শুকনো করে গুঁড়ো করে নিলাম এই রকম দরদরা করে, দিয়ে বেশ করে লেই করে এটাকে নেড়ে নেবো, ভালো করে জাল দিয়ে নেবো। চিনি দেবো না বন্ধুরা, এটা সুগার যাদের রুগী তারাও খেতে পারে। আর আমি সামান্য রঙের জন্য দিয়ে দিলাম রেড চিলি পাউডার, কাশ্মীরি। আর তোমরা ফুড কালারও অ্যাড করতে পারো, তাতে রঙটা ভালো আসে। কিন্তু আমি বাইরের কিছুই দেবো না, সবই বাড়িতে বানানো। এই দেখো মৌরিগুলোকে আমি দরদরা করে গুঁড়ো করে নিয়েছি। জিরে গুঁড়োও দেওয়া যেতে পারে, কিন্তু এই টেস্টটা অসাধারণ হয়। মৌরি, পুদিনা আর চিলি ফ্লেক্স, ঝাল বেশি দেবো না, বাচ্চারাও খাবে। দেখো এই রকম কনসিস্টেন্সি এসে গেল। তো আবারও চলে এসেছি টুম্পাস কিচেন অ্যান্ড ব্লগে একটি রেমেডি নিয়ে। এইটা খুবই সুস্বাদু হয় খেতে। দুটি পদ বানাবো, তো কিছুটা আমি রেখে দেবো বাইরে রোদ্দুরে। যখন তোমরা আসবে বা বাড়িতে কোনো গেস্ট আসবে, এইটা দিয়ে আম পান্নার মতনও তোমরা ব্যবহার করতে পারো। কাঁচের শিশিরে করে ভালো করে রেখে দেবে, পুরো গরমটাই কেটে যাবে। তো চলো, আমার এটা তৈরি হয়ে গেছে, থালায় ঢেলে নেবো। আর বাদ বাকি ঠান্ডা হয়ে গেলে জারে ভরে রেখে দেবো। রিফ্রেশ লাগবে বাইরে রোদ্দুর থেকে আসলে, জাস্ট একটু বিট নুন দিয়ে গুলে নেবে, চিনি দেওয়ার দরকার নেই, আগেও বলেছি। যারা সুগার রুগী তারাও এটা খেতে পারে। খুবই সুন্দর, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, আর খেয়ে অসাধারণ লাগবে, কথা দিচ্ছি। প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থেকো। তোমাদের কমেন্ট আমার মনোবল বাড়াবে। অবশ্যই একটি কমেন্ট করতে পয়সা লাগে না বন্ধুরা, লাইক করতেও পয়সা লাগে না। চলো এবারে ছাদে দিয়ে দেবো। কথা বলতে বলতে এটা তো আমার হয়ে গেল। তো এবারে আমি, আমার ছেলে খেলার মাঠ থেকে ফিরে এসেছে, ওর জন্য এক গ্লাস বানিয়ে দেব। দেখো একটু সামান্য বিট নুন দিয়ে দেবো, দিয়ে 2 চামচ হোক 1 চামচ হোক নিজেদের মতন করে দিয়ে দেবে, দিয়ে গুলে চলো ওকে দিই, ও কি বলে দেখা যাক। আর তোমরা যারা ওপার থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা, পাশে থেকো, আমার অনেক ভালো লাগবে। আর তোমাদেরকে আগে থেকে থ্যাংক ইউ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো আমার রেমেডিটা তৈরি, চলো ছেলেকে দিই। নে বাবু, আম পান্না খেলে এলি এই রোদ্দুরে, আম পান্নাটা খেয়ে দেখ, বাড়িতে বানানো, কেমন হয়েছে বলবি। টক খেতে পছন্দ করে না, ওকে দিলাম, দেখা যাক ও খেয়ে কি বলে। মুখটা দেখো। তো ভালো না? হ্যাঁ, তাহলে এই গরমে আম পান্নাটা কেমন হলো, হোমমেড? খুবই রিফ্রেশিং। আমি কাশ্মীরি লাল গুঁড়ো লঙ্কা দিয়েছি, তোমরা ফুড কালারও দিতে পারো। দারুণ খেতে। বাবু তোর বন্ধুদেরকে ডাকবি একদিন, খাওয়াবো করে, ঠিক আছে? এই গরমের মধ্যে হোমমেড আম পান্না কেমন লাগলো কমেন্টে জানিও। চিনি ছাড়া রিফ্রেশ লাগছে। যাদের সুগার আছে তারাও খেতে পারো, এই বলে নিয়ে চলে এলাম ভাইয়ের জন্য, ও খেয়ে কি বলে। তো ভাইয়ের ভীষণ ভালো লেগেছে, সেটা তোমরা এক্সপ্রেশনেই বুঝতে পারছো।
তোমাদের কেমন লাগিয়েছে জানি। ছাদে নিয়ে চলে এসেছি এইগুলোকে শুকো দেবো বলে। তোমরা মিক্সিতে পেস্টও করে নিতে পারো, আমি দিইনি, পাল্পগুলো মুখে পড়বে আরও মজা লাগবে। পাল্পগুলো যখন মুখে পড়বে না আরও টেস্ট লাগবে। ছাদে শুকোবে ভালো করে। গ্রিন ফুড কালার দিলে কি হয়, রঙটা ভালো হয়। আমি সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। সকালবেলায় ছাদে দিয়ে দিয়েছি আর এই দেখো একটুও পড়ছে না, উল্টে দিচ্ছি, তার মানে ভালোই টানছে। ছাদে প্রচণ্ড রোদ্দুর, শুকো দিলাম, দেখা যাক কতক্ষণে শুকিয়ে যাবে। আশা করি আজকে শুকিয়ে যাবে। চলো, হয়ে গেলে দেখা হবে।